প্রেজেন্ট এবং পাস্ট ইনফিনিটিভ সম্পর্কে তোমরা আগেই জেনেছো। আজকের বিষয় ফিউচার ইনফিনিটিভ। যেতে হবে, খেলতে হবে, পড়তে হবে এরূপ বোঝাতে ফিউচার ইনফিনিটিভ ব্যবহার করা হয়। হ্যাভ টু বা হ্যাজ টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে ফিউচার ইনফিনিটিভ গঠিত হয়। যেমন আই হ্যাভ টু গো হোম, আমাকে বাড়ি যেতে হবে। ইন্ডিয়া হ্যাজ টু উইন দ্য ম্যাচ, ভারতকে ম্যাচটি জিততে হবে। বিরাট হ্যাজ টু প্লে ওয়েল টুডে, বিরাটকে আজ ভালো খেলতে হবে। এবার ফিউচার ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম সম্পর্কে জানব। হ্যাভ অথবা হ্যাজ টু বি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে ফিউচার ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম গঠিত হয়। এখানে কাজটি কে করে জানা যায় না। দিতে হবে, মানতে হবে, শেখাতে হবে ইত্যাদি বোঝাতে এটি ব্যবহার করা হয়, তবে কে দেবে, কে মানবে, কে শেখাবে তা জানা যায় না। যেমন দ্য মার্ডারার হ্যাজ টু বি পানিশড, হত্যাকারীকে শাস্তি দিতে হবে। আওয়ার ডিম্যান্ড হ্যাজ টু বি ফুলফিলড, আমাদের দাবি মানতে হবে। স্টুডেন্টস হ্যাভ টু বি টট ইংলিশ, ছাত্রদের ইংরেজি শেখাতে হবে। এবার ফিউচার ইনফিনিটিভের নেগেটিভ সেন্টেন্স বা নাসূচক বাক্য সম্পর্কে জানব। ডু অথবা ডাজ নট হ্যাভ টু এর পর ভার্বের বেসিক ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসিয়ে এই সেন্টেন্স গঠিত হয়। যেতে হবে না, খেলতে হবে না, আসতে হবে না এরূপ বোঝাতে ইনফিনিটিভের এই রূপ বা ফর্ম ব্যবহার করা হয়। যেমন ইউ ডু নট হ্যাভ টু প্লে টুডে, তোমাকে আজ খেলতে হবে না। ইউ ডু নট হ্যাভ টু কাম নেক্সট, তোমাকে আর আসতে হবে না। রমা ডাজ নট হ্যাভ টু ডান্স, রমাকে নাচতে হবে না। ফিউচার ইনফিনিটিভের নেগেটিভ সেন্টেন্সে প্যাসিভ ফর্ম ব্যবহার করতে ডু বা ডাজ নট হ্যাভ টু বি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। শেখাতে হবে না, পাঠাতে হবে না ইত্যাদি বোঝাতে এই ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়। যেমন আই ডু নট হ্যাভ টু বি টট, আমাকে শেখাতে হবে না। দ্য ডিউ মানি ডাজ নট হ্যাভ টু বি গিভেন, বাকি টাকাটা দিতে হবে না। দ্য গুডস ডু নট হ্যাভ টু বি সেন্ট টু মার্কেট, মালটা বাজারে পাঠাতে হবে না। এবার ফিউচার ইনফিনিটিভ দিয়ে কয়েকটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন আমাকে কোথায় যেতে হবে, হোয়ার ডু আই হ্যাভ টু গো, কোন পজিশনে আমাকে খেলতে হবে, হুইচ পজিশন ডু আই হ্যাভ টু প্লে, তোমাকে কেন যেতে হবে, হোয়াই ডু ইউ হ্যাভ টু গো, অমিতকে কেন ভাবতে হবে, হোয়াই ডাজ অমিত হ্যাভ টু থিঙ্ক। ইনফিনিটিভ সম্বন্ধে আরও কিছু জানতে পারবো পরের ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্তই।